আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা রাখছি পুরো ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। শ্বশুরবাড়িতে কাজ টাজ করে সব পরিষ্কার করে রেখে আসছি। এখন দুপুরে খাবার খাবো। আমার যারা বলে খাবারের জন্য, আমি বলছি না, আমি গোসল করবো, এরপরে খাবো। আমাদের বাসায় আরও মেহমান আছে, ওনাদের সাথে একসঙ্গে বসে খাবো। আমাদের বাসায় কি হয়, আমাদের চেয়ার টেবিল আছে, কিন্তু তারপরে আমরা বড় একটা রুম আছে। আমার আম্মু যে রুমে থাকে, ওই রুমে ফ্লোরে আমরা সবাই যে মাদুর মিশিয়ে সবাই একসঙ্গে বসে খাই, নিচে উপরে বসে একসঙ্গে খাই। আমাদের খুব খাওয়ার একটা সুন্দর একটা সিস্টেম এটা। আমরা তিন বোনের বাচ্চা, এরপরে দুই ভাইয়ের বউ, ছেলে, এসব সবাই আমরা একসঙ্গে বসে খাচ্ছি। নিচে উপরে সবাই একসঙ্গে বসে খাইতেছি। সবসময় কিন্তু আমরা এইভাবে বাবার বাড়িতে গেলে আমরা একসঙ্গে বসে খাই। আমাদের কাছে খুবই ভালো লাগে। এটা প্রথম থেকেই শুরু হয়ে আসছে এইভাবে খাওয়াটা। এই তো সবাই বসে খাচ্ছি আমরা। ভালোই লাগে, খুব আনন্দ লাগে। বাবার বাড়িতে কয়েকদিন থেকে আসছি, খুবই ভালো লেগেছে। যাই খাবার দাবার শেষ করে আমি গলা সব রেখে দিয়েছি। দুপুরে আমরা ঘুরতে গিয়েছিলাম, তিন বোনে মিলে ঘুরে চলে আসছি। এরপর এটা হচ্ছে রাতের ভিডিও। রাতে আমার ভাবি যেভাবে তার কিচেনটা গুছিয়ে রাখে, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আজকে আমার নতুন ভিডিওটি দেখবেন, একটু হলে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আমাকে সাপোর্ট করবেন। আর এই তো কিচেনটা সুন্দর করে আমার ভাবে গুছিয়ে রেখেছে। দুই সাইডে যে প্লাস্টিকের যে জারিগুলো আছে, সেগুলো সুন্দর করে ঝুলিয়ে রাখছে। যতটুকু পারছে আর কি, অতটুকুই সুন্দরভাবে গুছিয়ে রাখছে। আমার অনেক কাপড় আছেন, আমার ভিডিও দেখে অনেক সুন্দর কমেন্ট করেন, আমার কাছে পড়তে খুব ভালো লাগে, আমি রিপ্লাই দিই। আর এই তো উপরে যে জারগুলো রেখেছে, যেমন শুকনা খাবারগুলো আছে না, ডাল, তারপরে চিনি, চাপাতি, এগুলো সব ওখানে রেখেছে। আর এই পাশে রেখেছে হাঁড়ি পাতিল, কারণ আমাদের ধানের জমি আছে, যখন লেবার আসে তখন ওই হাঁড়ি দিয়ে রান্না করে, সেজন্য ওখানে রেখে দিয়েছে। এখানে মিক্সিটা রাখছে আর ফ্রিজটা রেখেছে এ পাশে। কিচেনটা এভাবে সুন্দর করে গুছিয়ে রাখছে। যাই হোক, এটা ছিল রাতের ভিডিও। আর এটা হচ্ছে তারপরের দিন ভিডিও। আমি কিন্তু দেশে থেকে ঢাকা চলে আসছি। তো আমার রুমে আমি এইভাবে রুমটাকে রেখে গেছি, ধুলাবালি পড়ে যায়, আমি এসে আবার চাদরটা তুলে ফেলি, ধুয়ে ফেলে। এই তো রুমে ঢুকে আমি যে দেশে থেকে কিন্তু আমি হাতের চালের ভাত খাই, সেটাই নিয়ে আসছি। আর কিছু মাছ এগুলো নিয়ে আসছি। একটা কথা হচ্ছে কি, আমি ঢাকার যে রুই মাছ আছে, রুই মাছটা আমি খেতে পারি না, আমার কাছে জানি কেমন একটা লাগে। সেজন্য আমি যখন দেশে যাই রুই মাছটা কিনে নিয়ে আসি, আর দেশীয় মাছ ওগুলো নিয়ে আসি। আর এখানে দুইটা দেশি মোরগ নিয়ে আসছি, কিছু বসা ভাত খাওয়ার জন্য খুদ নিয়ে আসছি, যে হাতের খুদ। আর এতে রুই মাছটা এই বক্সে করে আমি নিয়ে আসছি, সুন্দর করে গুছিয়ে। এখানে একটা রুই মাছ। আর আমাদের গাছে কিন্তু নারকেল ছিল, সেই নারকেলটাও কুড়িয়ে নিয়ে আসছি। বেশি হয় না, 3টা নাকি যেন নারকেল হয়েছে। আমি একটা নিচে, আমার মেজো আপা একটা, আর আমার বড় আপা একটা নিচে, আমারটা আমি কুড়িয়ে নিয়ে আসছি। কারণ আজ তো আনবো, কবে খাবো কী করবো, সেজন্য আমি এভাবে রেখে দিছি। আর এই তো দুধ নিয়ে আসছি। যখনই যাই আমি তখন কিন্তু দুধ নিয়ে আসি, আপনারা প্রায় ভিডিওতে দেখতে পান আর কি। এই তো এখানে মাছ মাংস এগুলো নিয়ে আসছি। ইসা মাছ আনছি, কাসকি গুঁড়া মাছ আনছি, পদ্মার, তারপর বাইলা মাছ আনছি, পাইলার গুঁড়া আর কি, পদ্মার, এগুলো আনছি। আর এরপরে আমি সুন্দর করে রুমটা গুছিয়ে এরপর রেখে গেছি। আমি গোসল করে এসে দেখি আমার ছেলে সুন্দর করে বেডশিটটা গুছিয়ে নিছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে বেডশিটটা গুছানো। কিন্তু আমার ছেলেটা পারে, আমি যদি বলি বা ওইও দেখে যে আম্মু কাজ করতেছে অনেক, ওইও সব কিছু গুছায় নেয়। কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর দেশে থেকে আসলে আমার মনটা ভালো থাকে না, আমারও মনটা খারাপ থাকে, কিছু একটা বলি না, নীরব হয়ে থাকে। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, লাইক দিতে ভুলবেন না। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন ধৈর্য সহকারে, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ফ্যান ছাড়া তো সেজন্য সুন্দরভাবে
বেডশিটটা তুলতেছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।